আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই। তা আসলে ইউটিউবের কিছু গোপন সূত্র আছে বা কিছু জানার আছে, এগুলো যদি আপনি জেনে শুনে ইউটিউবিং শুরু করেন তাহলে কিন্তু আপনি কখনো ব্যর্থ হবেন না। তা আসলে এই যে ব্যাপারগুলো আপনি ইউটিউবে কাজ করা শুরু করার পূর্বে আপনার যে ব্যাপারগুলো জানতে হবে, বুঝতে হবে, নাম্বার 1 প্রথমে আপনার চ্যানেলটা কিন্তু সাজাতে হবে। তো আমরা দেখা যায় যে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে দিই। তা আসলে আপনার চ্যানেলটা কিন্তু প্রথমেই ভালোভাবে সাজাতে হবে, তারপর আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার পর আমাদের প্রধান টার্গেট থাকে ভিডিওতে ভিউ হওয়া বা আমাদের সাবস্ক্রাইবার আসা। তো এখন আমরা মনে করেন ইউটিউব চ্যানেলটা একটা দোকানের মতো। এখন যদি আপনার দোকান যদি সাজানো গোছানো না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার দোকানে কিন্তু কেউ আসবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি সাজানো গোছানো না থাকে এবং আপনি যদি ভিডিও আপলোড করা শুরু করে দেন তো ওই ভিডিও দেখে কিন্তু কেউ আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করবে না। তো এর জন্যই আমাদের চ্যানেলটা কিন্তু প্রথমেই ভালোভাবে সাজাতে হবে, ভালো সুন্দর একটা নাম দিতে হবে, লোগো দিতে হবে, ব্যানার দিতে হবে। তারপর আমরা ভিডিওগুলো আমরা আপলোড করব, তখন কিন্তু আমাদের ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়বে। তারপর আমাদের যে 2 নম্বর ব্যাপারটা সেটা হলো প্রথমেই কিন্তু আমাদের ভিডিও আপলোড করার পূর্বে কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমরা ইউটিউবে যখন কাজ করি তখন আমরা না জেনেই কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিই। আমরা আসলে জানি না যে আমাদের কি পরিমাণ ভিডিও আপলোড করা লাগতে পারে বা কি পরিমাণ ভিডিও আপলোড করলে আমি কতটুকু সফল হব, সেই পুরো ব্যাপারটা কিন্তু আপনাকে জানতে হবে, তা নাহলে কিন্তু আপনাকে ব্যর্থ হয়ে যেতে হবে। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ধারণা থাকে যে 50-60টা ভিডিও আপলোড করার মধ্যেই দেখা যায় যে মনিটাইজেশন টার্গেটটা আমাদের ফিল আপ হয়ে যাবে। বা বিভিন্ন চ্যানেলে এরকম কিন্তু টিউটোরিয়াল দিয়ে থাকে যে 50টা ভিডিও আপলোড করার মধ্যে আপনার টার্গেট ফিল আপ করুন, 60টা ভিডিও আপলোড করার মধ্যে আপনার টার্গেট ফিল আপ করুন। যার জন্য কিন্তু আসলে আমরা সঠিক ব্যাপারটা কিন্তু জানি না। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার 200 থেকে 250 বা 300 ভিডিও কিন্তু লাগতে পারে মনিটাইজেশন টার্গেট ফিল আপ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউটিউবিং কাজ শুরু করার পূর্বে অবশ্যই ভালোভাবে টার্গেট নিতে হবে যে আমাকে 200-250 এমনকি 300 ভিডিও কিন্তু আপলোড করা লাগতে পারে। তো এরকম টার্গেট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি ব্যর্থ হবেন না। তো নাম্বার 3 নম্বর যে ব্যাপারটা সেটা হলো আমাদের কন্টিনিউভাবে কাজ করতে হবে। তো আমরা যদি কন্টিনিউভাবে কাজ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিউবে ব্যর্থ হয়ে যাব। তো আমরা ইউটিউবে যখন কাজ করতে থাকবো তো আমাদের প্রথমেই কিন্তু জানতে হবে যে আমাকে কন্টিনিউভাবে কাজ করতে হবে। আমি যদি গ্যাপ দিই তাহলে কিন্তু আমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে না। আমরা যখন কাজ শুরু করব তখন কন্টিনিউভাবে কাজ করতে থাকবো, যদি আমাদের ভিউ হোক আর না হোক আমরা কিন্তু কন্টিনিউভাবে কাজ করতে থাকবো। 4 নম্বর যে ব্যাপারটা, ইউটিউবে কিন্তু আপনার নতুন চ্যানেলে ভিউ হবে না, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আমাদের দেখা যাচ্ছে যে আপনার প্রথম কিছুদিন দেখা যায় যে আপনার 20টা 50টা ভিউ হতে পারে এবং আপনি যখন 1 থেকে 150 ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিউ 5 ভাগের 1 ভাগে নেমে আসবে। তখনও আসলে একটা ধৈর্যের পরীক্ষা চলে। ওই সময় আপনার ভিউ কিন্তু একবারই হবে না, আপনার ভিডিও আপলোড করলে 5টা 10টা 20 ভিউ হতে পারে। তো এটা কিন্তু আগেই জেনে আপনাকে কাজ করতে হবে, আগেই জেনে আপনাকে ইউটিউবে আসতে হবে। তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনি ইউটিউব ছেড়ে চলে যাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 100 জনের মধ্যে 90 জনই কিন্তু এই সময় ইউটিউব ছেড়ে চলে যায় যখন তারা দেখে যে কিছুদিন আগেও আমার 50টা ভিউ হয়েছে কিন্তু এখন কিন্তু আর দেখা যায় যে 5টা ভিউ হচ্ছে না। তো আসলে এটা কিন্তু আপনাকে আগেই জানতে হবে। 100 থেকে 150 ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিউ 5 ভাগের 1 ভাগে নেমে আসবে। আসলে তখন কিন্তু এটা ধৈর্যের পরীক্ষা চলে। তখন কিন্তু আপনাকে কন্টিনিউভাবে আরও বেশি বেশি করে কাজ করতে হবে, ভালো ভিডিও আপলোড করতে হবে। ওই সময় কিন্তু আমাদের কাজ বন্ধ করা যাবে না এবং আমরা যখন নিয়মিতভাবে কাজ করা শুরু করব তারপর আমাদের কিছুদিন পরে আবারও ভিউ হওয়া শুরু হবে এবং মোটামুটি আপনার মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হতে কারো 200-250 বর্তমান সময়ে এমনকি 300 ভিডিও লাগতে পারে। তো আপনি আসলে বর্তমান সময়ে ইউটিউবে যখন আসবেন তখন 300 ভিডিও মনে করেন 300 ভিডিও আপলোড করার টার্গেট নিয়ে আসবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ইউটিউবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আর থাকবে না। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।